নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতি সংশয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচালের। সকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিগত ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা হবে তারেক রহমানের হাত ধরে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। যে মানুষটি শুধু বড় একটি রাজনৈতিক দলের প্রধানই নন, ছিলেন দেশের কয়েকবারের নির্বাচিত প্রধানমন্ত্রীও। রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে সইতে হয়েছে নিপীড়ন, কখনোই আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে দলের শীর্ষ পর্যায় থেকে নির্দেশ ছিল বড় কোনো আয়োজন না করার। এর মধ্যে শুধু দোয়া ও মিলাদ মাহফিল ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন শীর্ষ নেতারাও। গয়েশ্বর বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয়ে আছে, ষড়যন্ত্র চলছে, তাই কারো ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। জাতির একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ সর্বোচ্চ চলমান আছে নির্বাচনকে বাঞ্চাল করা। এই কারণেই আমাদের কিছু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। এ সময় নজরুল ইসলাম খান বলেন, বাকশালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান। সামরিক স্বৈরা শাসনের গোরস্থানে গণতন্ত্র এনেছিলেন খালেদা জিয়া। এবার ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন। শহীদ জিয়ার হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া বিএনপি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। তারা এখন শুভ দিনের প্রতীক্ষায় বলেও জানান তিনি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।